এই নির্যাতন নিপীড়ন যেরকম শিক্ষার্থীরা করেছে, যারা এই প্রশাসনের বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদেরও দায় আছে। হামলার সাথে ছাত্রলীগের নেতাকর্মী স্যার তাদের আপনারা একটা তালিকা করেছিলেন এবং সেই তালিকা নিয়ে স্যার অনেক আলোচনা সমালোচনা হয়েছে স্যার। সেটির অগ্রগতি কতটুকু স্যার, এবং আপনারা আপনাদের তদন্ত রিপোর্ট পরিপূর্ণ রিপোর্ট কবে নাগাদ হতে পারে স্যার? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। আমরা প্রথমে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিয়েছে। সেখানে নানান রকমের গণবিজ্ঞপ্তি দিয়ে তারা তথ্যপত্র সংগ্রহ করেছে এবং তারা প্রাথমিকভাবে 128 জনকে চিহ্নিত করতে পেরেছে এবং তার মধ্যে 3 জন আমাদের শিক্ষার্থী নয়, আমাদের 125 জন শিক্ষার্থী। তো তাদের রিপোর্ট আমরা সিন্ডিকেটে নিয়ে আমরা এদেরকে সাময়িকভাবে বহিষ্কার করি এবং অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট থেকে একটা কমিটি করে দেওয়া হয়। আমাদের সিন্ডিকেট সদস্য ঢাকার সাবেক প্রক্টর লোক প্রশাসন বিভাগের সুপার নিউমেরির অধ্যাপক ফিরোজ আহমদের নেতৃত্বে আমি এই কমিটির সদস্য সচিব। তো সেই কমিটি আমরা আগামী সপ্তাহে আবার বসবো মিটিংয়ে। আমরা সেই কমিটি আরও বড় আকার বড় ক্যানভাসে কাজ করব এবং বিজ্ঞপ্তি দিয়ে আপনি যেটা বলেছেন আলোচনা সমালোচনা আছে, খুবই স্বাভাবিক। এই আলোচনা সমালোচনা থাকে বলেই আরও ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হয় এবং আমরা সেইটা করছি। আশা করি আমরা তথ্যপত্র পেলে খুব ভালো একটি প্রতিবেদন দিতে পারবো, যাতে করে সত্যিকারের যারা অপরাধ করেছে তাদের বিচার বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা নিশ্চিত করতে পারি। স্যার আরো কি আপনারা তালিকায় অন্তর্ভুক্ত করছেন স্যার জড়িতদের তালিকায়? কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে মাত্র 125 জন। আমরা বিজ্ঞপ্তি দিব, সাধারণ শিক্ষার্থীরা যখন এই তালিকা দিবে তখন আমরা নিশ্চয়ই অন্তর্ভুক্ত করব। স্যার আরেকটি বিষয় হচ্ছে স্যার, গত 16 বছরে হলগুলোতে যে নির্যাতন নিপীড়ন হয়েছে স্যার, সেটির বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং সেগুলো নিয়ে কি কোনো উদ্যোগ রয়েছে কিনা স্যার? এই নির্যাতন নিপীড়ন যেরকম শিক্ষার্থীরা করেছে, যারা এই প্রশাসনের বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদেরও দায় আছে এবং জুলাই আন্দোলনে প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের শিক্ষকরা তারা যেভাবে ইন্ধন দিয়েছেন তাদের ব্যাপারেও একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে। কলা অনুষদের ডিন প্রফেসর সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে তারাও একটা বিজ্ঞপ্তি দিবেন সহসাই অভিযোগগুলো ইনভাইট করে, এবং এটা হলো জুলাই আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। আপনি যেটা বলেছেন সেটা হলো গত 16 বছরে। আমি আপনার সাথে একমত। আমরা শুরুতে ভেবেছিলাম যে আমরা গত 15 বছরের একটা আমলনামা তৈরির জন্য একটা কমিশন করি বা হোয়াইট পেপার। তো তাতে আমরা দেখলাম যে ওইটা একটু দীর্ঘমেয়াদী হলে এই ইনস্ট্যান্ট তাৎক্ষণিক যে ক্ষতটা সেটা হয়তো মুছে যাবে না, সেই জন্য এই কাজটা আমরা আগে ধরেছি জুলাই আন্দোলনে। তো আমরা হয়তো সহসাই একটা কমিশন করব, এরকম দাবি আছে। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা আমাদের কাছে এসে স্মারকলিপি দিয়েছেন, শিক্ষকরা দিয়েছেন গত 15 বছর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা হয়তো কমিশন করব। তবে আমরা ইতিমধ্যেই 2টো কমিটি করেছি। শিক্ষকরা যারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে একটা কমিটি করা হয়েছে। ওইটা খতিয়ে দেখা হবে পদোন্নতি কিংবা অন্যান্য ক্ষেত্রে তাদের যদি ভিক্টিমাইজ করা হয়ে থাকে। কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছে, তাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে গত 15 বছরের করা হয়নি। সেটা আমাদের পরিকল্পনা হলো আমরা একটা বৃহত্তর একটা কমিশন করব টু প্রোভাইড এ হোয়াইট পেপার, যাতে করে অনেকগুলো বিষয় এর মধ্যে কাভার করে। তো আমরা আসলে এর মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি, তো যে কারণে আমরা এখনো করে উঠতে পারিনি, বাট ইনশাল্লাহ আমরা এগুলো হাত দিব, একটু গুছিয়ে নিই। স্যার সবশেষ একটা বিষয় স্যার, আপনারা ডাকসু নির্বাচনের কথা বলছেন, আসলে কি স্যার ডাকসু নির্বাচন আপনারা খুব শিগগিরই দিতে পারবেন কিনা স্যার, এবং আপনাদের পরিকল্পনা কি? ডাকসু নির্বাচনের তো প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ডিসেম্বর মাস থেকে আমরা প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলে এসছে। আমরা ডাকসুকে সামনে রেখে আমরা গঠনতন্ত্র সংস্কার করেছি, শিক্ষার্থীদের বিভিন্ন ইনপুট নিয়ে আমরা আচরণবিধি চূড়ান্ত করেছি। আমাদের এখন বাকি আছে নির্বাচন কমিশন ঘোষণা করা। আমাদের একজন থাকে চিফ রিটার্নিং অফিসার, 5 জন থাকেন রিটার্নিং অফিসার। তাদের খসড়া নাম আমরা মোটামুটি সংগ্রহ করেছি, তাদের সাথে আলাপ আলোচনা করে
যথাসময়ে আমরা কমিশন ঘোষণা করব এবং নির্বাচনের বাকি কাজ কমিশন ক্যারি অন করবে। এর মধ্যে আমরা অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করব। স্যার কবে নাগাদ ডাকসু নির্বাচন দেওয়ার স্যার টার্গেট নিয়ে আপনারা বলছেন স্যার? দেখেন, ডাকসুর কমিশন গঠন করার পরে কমিশন যে তফসিল ঘোষণা করে, কতগুলো ধাপ আছে, সেই তফসিলে সবগুলো ধাপ অতিক্রম করতে 40 থেকে 45 দিন সময় লাগে। খসড়া ভোটার তালিকা তৈরি করা, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা, আপত্তি গ্রহণ করা, আপত্তি নিষ্পত্তি করা, মনোনয়নপত্র বিক্রি করা, মনোনয়নপত্র গ্রহণ করা, বাছাই, এই যে অনেকগুলো প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া আমি হিসাব করে দেখেছি যে প্রায় 45 দিনের মতো লাগে সবগুলো, মানে, এবং আপনার প্রচারের জন্য 12 দিন সময় দেয়া, তারপরে প্রচার হবে না 3 দিন, মোট 15 দিন সময়, চূড়ান্ত ভোটার প্রার্থী নির্বাচন, সবকিছু মিলিয়ে 45 দিনের মতো সময় লাগে। আশা করি নির্বাচন কমিশন ঘোষণা হওয়ার পরে আমরা আশা করতে পারি এই সময়ের মধ্যেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। স্যার নির্বাচন কমিশন স্যার কবে ঘোষণা করবে স্যার? আমরা হয়তো আগামী সপ্তাহে আমরা তার আগে আমরা শিক্ষার্থীদের সাথে একটু বসবো।